একেকজন সাহাবী যেন এক একটি বজ্র কাফেরদের বাহিনী পিছু হটতে শুরু করলো। মনে হচ্ছিল মুসলিমরা জিতেই যাচ্ছেন, কিন্তু প্রত্যেক জাতির ইতিহাসে কিছু স্মরণীয় অধ্যায় থাকে। এমন অধ্যায় যা শুধু রক্তে নয়, চোখের জলে লেখা। আজ আমরা ফিরে দেখব সেই স্মরণীয় দিনে, যে দিনটি মুসলিম উম্মার হৃদয়ে চিরজাগ্রত। উহুদের যুদ্ধ, একটি যুদ্ধ যা ছিল শুধুমাত্র বিজয়ের নয়, বরং ঈমানের পরীক্ষা, ত্যাগের শিক্ষা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রুর গল্প। হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধে মুসলিমরা অভাবনীয় বিজয় অর্জন করেন। মক্কার কুরাইশরা এই অপমানের কথা কখনোই ভুলতে পারেন। আবু সুফিয়ান, হিন্দা, ইকরামা, খালিদ ইবনে ওয়ালিদ এসব নেতারা প্রতিজ্ঞা করে বদরের প্রতিশোধ নিব উহুদের মাঠে। তারা তৈরি করে বিশাল বাহিনী, ৩,০০০ সৈন্য, ২০০ অশ্বারোহী এবং ৩,০০০ উট। তাদের হাতে কেবল অস্ত্রই নয়, ছিল প্রতিশোধের আগুন, ঈমানের শত্রুতা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে পরামর্শ নিলেন। তিনি চেয়েছিলেন মদিনার ভিতর থেকেই প্রতিরোধ করতে, কিন্তু তরুণ সাহাবীদের ইচ্ছা ছিল উহুদের মাঠে মুখোমুখি যুদ্ধের। অবশেষে সিদ্ধান্ত হলো যুদ্ধে বের হতে হবে। ১,০০০ মুসলিম সৈন্য রওনা হলেন উহুদের দিকে, কিন্তু পথে এক মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ সৈন্য নিয়ে ফিরে গেলেন। মুসলিম বাহিনী আরো দুর্বল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে উহুদের ছোট পাহাড়ে রেখে বললেন, যুদ্ধে জিতি বা হারি, তোমরা এই স্থান ছেড়ো না। এটি ছিল মুসলিমদের যুদ্ধের কৌশলের মূল স্তম্ভ। যুদ্ধ শুরু হলো। সাহাবীদের তলোয়ারে যেন বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত তালহা রাদিয়াল্লাহু, হযরত হামজা রাদিয়াল্লাহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, একেকজন সাহাবী যেন এক একটি বজ্র কাফেরদের বাহিনী পিছু হটতে শুরু করলো। মনে হচ্ছিল মুসলিমরা জিতেই যাচ্ছেন। কাফেরেরা ভয় পেয়ে ছুটে পালাতে শুরু করলো। আর ঠিক তখনই সেই ভুলটা হলো। পাহাড়ের উপরে থাকা তীরন্দাজরা ভাবল যুদ্ধ শেষ। তারা আদেশ অমান্য করে নিচে নেমে এলো। এই সুযোগটি হাতছাড়া করলেন না খালিদ ইবনে ওয়ালিদ। মুহূর্তেই পিছন থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করলেন। যুদ্ধের চিত্র পাল্টে গেল। সাহাবীরা বিভ্রান্ত হয়ে গেলেন। চারিদিকে ভয় আর বিশৃঙ্খলা। সব থেকে হৃদয় বিদারক সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তার মুখের দাঁত শহীদ, রক্তে ভিজে যায় তার মুখমণ্ডল। কেউ কেউ তো গুজব ছড়িয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা স্তব্ধ হয়ে পড়েন। ঈমানের পরীক্ষা শুরু হয়। উহুদের মাঠে একে একে শহীদ হন মুসলিম বীরেরা। হামজা রাদিয়াল্লাহু, যার নাম শুনলে কাফেররা কেঁপে উঠত, তাকে পিছন থেকে এক দাস ওয়াসি বর্ষা নিক্ষেপ করে শহীদ করে। পরে হিন্দা তার কলিজা বের করে চিবাতে চেয়েছিল। কতটা নৃশংস, ঘৃণা আর প্রতিশোধে অন্ধ ছিল এই নারী। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু, একজন তরুণ সাহাবী, যুদ্ধের পতাকা হাতে নিয়ে শাহাদাত বরণ করেন। কাফেরেরা ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এই শহীদেরা যেন জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছিলেন, লড়াই করতে করতে, হাসতে হাসতে, ত্যাগের সর্বোচ্চ নমুনা স্থাপন করে। শেষ পর্যন্ত সাহাবীরা বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত। তিনি আশ্রয় নিয়ে আছেন উহুদের এক গুহায়। তখনই সাহাবীরা আবার সাহস ফিরে পান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। পাহাড়ের ছায়ায় রক্তমাখা একটি মুখ আবার উচ্চারণ করেন, আল্লাহু আকবার। এটি ছিল নতুন ঈমানের আগুন। উহুদের যুদ্ধ ছিল পরাজয়ের নয়, এটি ছিল ঈমানের পাঠশালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য কাঁদলেন। তিনি কেঁদেছিলেন তার উম্মতের ভবিষ্যতের জন্য। এই যুদ্ধ আমাদের শেখায় আনুগত্য কি, নেতৃত্ব মানা কতটা গুরুত্বপূর্ণ, এবং বিশ্বাস হারালে কি হয়। উহুদ এখনো দাঁড়িয়ে আছে,
সাক্ষী হয়ে এক নীরব শিক্ষকের মতো আমাদের ডেকে বলে, তোমরা কি শিখেছ?